হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ইউজিং গুগল ফর্মস। অর্থাৎ গুগল ফর্মস ব্যবহার করার মাধ্যমে আমরা কীভাবে অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম আমরা ক্রিয়েট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। তো এখন আমাদের যে এখানে অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ছাড়াও যে আমাদের এই গুগল ফর্ম কি, এই গুগল ফর্মের যে টোটাল ওভারভিউটা, মানে বিগিনারদের যে টোটাল ওভারভিউটা ধরেন যে কাজ করার জন্য জানতে হবে, তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি ভিডিওটা দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরুন আমরা গুগল ফর্মে তো আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি, সেই বিষয়ে কিন্তু আমার এই যে ভিডিওতে বলা আছে। তো এখন মনে করেন আমরা যদি এখান থেকে গুগল ফর্ম লেখা সার্চ দিই, এখান থেকে সার্চ দিলে এই যে আমরা এখানে ক্লিক করে গুগল ফর্মে ঢুকতে পারি। তাছাড়া ধরেন আমরা যদি এই যে এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট আমাদের সাইন ইন করা থাকে, তাহলে আমরা যে গুগল অ্যাপসে আসবো, আসার পর নিজ দিকে আসলে এই যে আমাদের এখানে ফর্ম, আমরা এই ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস গুগল ফর্মে আসার পরে এখন আমরা এখান থেকে যে কাজটা করার জন্য এই যে ব্ল্যাঙ্ক ফর্ম, আমরা এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। ব্যাস নেওয়ার পরে এখন ধরুন এখানে আমাদের কি করতে হবে, যে এখানে প্রথমে আমরা যে ফর্মটা তৈরি করবো সেই ফর্মের নামটা দিতে হবে। তো এখন ধরুন আমরা এখানে যে এই যে অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্মটা করবো, সেটার জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো কিন্তু আমি নোটপ্যাডে ধরেন যে অলরেডি এখানে টাইপ করে রাখছি। তো প্রথমে আমার ইভেন্টের নামটা, তারপর ডিসক্রিপশন, তারপরে এখানে যে ফিল্ডগুলো থাকবে সেগুলো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, তারপরে হাউ মেনি ফ্রেন্ডস উইল ইউ ব্রিং অ্যালোন, যে আপনার সাথে আপনার কতজন ফ্রেন্ড নিয়ে আসবেন ইভেন্টে সেটা দেখাতে হবে। তারপরে হোয়েন উইল ইউ অ্যারাইভ, যে আপনি ইভেন্টে কখন আসবেন সেটা। তারপরে হাউ ডিড হেয়ার অ্যাবাউট দ্য ইভেন্ট, যেটা কি আপনি ইভেন্ট সম্বন্ধে আপনি যে কোথা থেকে ইভেন্ট সম্বন্ধে আপনি জানছেন বা শুনছেন সেটা বিভিন্ন অপশন দেওয়া আছে এখান থেকে। তারপরে কোঅর্ডিনেটর, তারপরে আমাদের লাস্টে কি ইভেন্টের ম্যাপটা আমরা দেখা দিব। তো এই বিষয়গুলো আমরা একটা অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে গেলে আমাদের লাগবে। তো এই বিষয়গুলো দেখ করবো। তাহলে এখানে প্রথমে যে ইভেন্টের নামটা, এই যেটা আমরা এখান থেকে ধরেন যে আমরা যদি এখানে চলে আসি, যে আসলে ধরেন আমরা এখানে সরাসরি টাইপ করে দিতে পারি। টাইপ করে দিলে হবে, যেহেতু আমার লেখা আছে আমি টাইপ না করে ধরেন আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে ধরুন আমি এখন যদি এখানে বা এখানে দিই, এখানে দিলে এখানে চলে আসবে, বা এখানে দিলে এখানে চলে আসবে। যেমন আমি এখানে দিচ্ছি, ধরুন এখানে আমি এটা পেস্ট করে দিলাম। বাস দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি বাইরে ক্লিক করি, দেন এখানে চলে আসছে। বাস আসার পরে এখন ধরুন এখানে ধরুন ইভেন্টের নামটা দেওয়ার পরে আপনি এইটার মধ্যে এখন এই যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন বা এটার মধ্যে লিঙ্কও দিতে পারেন। এই যে লিঙ্ক দেওয়ার অপশন আছে। তারপরে আপনি যেগুলো ফরম্যাটিং করবেন আপনার ফরম্যাটে রিমুভও করতে পারেন। যেমন এখানে আমি এই টেক্সটও সিলেক্ট করলাম, যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন। বাস তারপরে বলছি যে এখান থেকে আমি এই লিঙ্কে ক্লিক করে এই যে এখানে আপনি কি লিঙ্ক দিবেন, আপনি চাইলে আপনি ইভেন্টের কোনো লিঙ্ক আপনি চান যে টাইটেলে দিবেন সেটা দিতে পারেন, অপশন দেওয়া আছে। বাস এটা আমরা দিব না লিঙ্ক। বাস তারপরে ফরম্যাটিং আমরা এই যে রিমুভ করার জন্য এই যে রিমুভ ফরম্যাটিং ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। তার জাস্ট ধরুন ইভেন্টের নামটা আমরা এখানে বোল্ড করে রাখলাম। বাস তারপরে এখন আমরা কি দিব, এখানে ডিসক্রিপশন। তা ডিসক্রিপশন আপনার এখানে যে অনলাইন ইভেন্ট যে এটা করবেন সেটা ডিসক্রিপশনটা ধরুন আপনি দিয়ে দিবেন। তাহলে আমাদের এখানে লেখা আছে, তো আমি এখান থেকে ধরুন এটা সিলেক্ট করে কপি করে আমি ধরুন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। তাহলে এখানে ধরুন আমার ইংলিশ পাশাপাশি বাংলায় লেখা আছে, আপনি চাইলে এখানে বাংলা বা ইংলিশ বা দুইটা ব্যবহার করতে পারেন। বাস তারপরে ধরুন এখান থেকে আপনার এই টেক্সটগুলোকে এখান থেকে আমরা সেম টাইটেলের মতো এখান থেকে এগুলো সিলেক্ট করে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বোল্ড, ইটালি বা আন্ডারলাইন বা এখান থেকে ধরুন এই যে আপনি চাইলে এই যে বুলেট আছে, আপনি যদি প্রয়োজন করে বুলেট নাম্বার এগুলো আপনি ইউজ করতে পারেন। তো এগুলো আমি করবো না, এখান থেকে উঠাই দিলাম। বাস উঠাই দিলাম, এখান থেকে করবো না। এখন ধরুন আপনার এই যে রিমুভ ফরম্যাটে ক্লিক করি, ফরম্যাটে রিমুভ হয়ে গেল। বাস তারপর আমরা এখান থেকে এই যে বুলেট যেটা দিচ্ছি এখান থেকে আমরা উঠাই দিচ্ছি, এখানে ক্লিক করে আমরা বুলেট উঠাই দিলাম। বা শুধু আমরা এখানে ডিসক্রিপশনটা রাখলাম। বাস তারপর চলে সেম এখন আমরা এই ডিসক্রিপশনের আপনার কোনো জায়গায় যদি আপনি লিঙ্ক দিতে চান তাহলে দিতে পারেন। যে আপনি সিলেক্ট করবেন বা আপনি এখানে কিছু লেখে, যে এখানে আমি যদি লিখলাম ধরুন ক্লিক ইভেন্ট ডিটেলস, ধর আমি এটা কিছু লিখলাম, লেখার পরে লেখাটা সিলেক্ট করে আপনি এর মধ্যে একটা লিঙ্ক দেবেন। তাহলে লিঙ্কে যে আপনি এখানে ইভেন্টের ব্যাপারে যে আরো ডিটেলস কোনো কিছু আপনি জানাতে চান সেই ক্ষেত্রে লিঙ্ক দিতে পারেন, যে এই লিঙ্কে ক্লিক করে আপনি এই ইভেন্টের ব্যাপারে আরো ডিটেলস জানতে পারবেন। তো এরকম কিছু যদি আপনার প্রয়োজন বোধ করেন লিঙ্কে ক্লিক করে ভিজিটররা জানতে পারবে। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তাহলে আমি এটা লিঙ্ক দিব না, এটা ডিলিট করে দিলাম। বাস তারপরে ধরেন এখান থেকে ধরেন আমরা এখানে ডিসক্রিপশন দেওয়ার পরে তারপরে এখান থেকে আমাদের এগুলো দিতে হবে, যে ফিল্ডগুলো। এখান থেকে ফিল্ডে দেওয়ার জন্য আমার ধরুন এই যে এখানে যখন আমি এটা একটা ব্ল্যাঙ্ক ফর্ম দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের একটা এখানে ফিল্ড চলে আসে, এই যে এটা ডিফল্ট চলে আসে। তো এটা আপনার চলে আসে, যেটা না আসে তাহলে আপনার এই যে এখান থেকে অ্যাড কোশ্চেন থেকে নিব। এটা কিন্তু ডিফল্ট চলে আসে, ধরুন আমি ডিলিট করে দিলাম, এখন নয়, নিয়ে আসতে গেলে এখান থেকে আমি এই যে অ্যাড কোশ্চেনে ক্লিক করলে আবার কোশ্চেনটা চলে আসলো। বাস এখন কোন কোন কোশ্চেন থাকবে এখানে দিয়ে দেবেন। তাহলে প্রথমে কি থাকবে আমার ফার্স্ট নেম, বাস ফার্স্ট নেম,
এখন ফার্স্ট নেম এটা কিভাবে থাকবে শর্ট আনসার ফার্স্ট নেম লেখার সাথে কিন্তু অটোমেটিক শর্ট আনসার চলে আসছে আগে কিন্তু ছিল মাল্টিপল চয়েস ছিল বাস এখানে যে টেক্সট লাগবে সেটা কিন্তু অটোমেটিক সেখানে ধরে নেয় বা শর্ট আনসার তো এখানে এই ফার্স্ট নেমের জন্য আপনি যদি চান কোনো ডিসক্রিপশন ব্যবহার করতে তাহলে আপনি এই যে এখানে যাবেন যার পর এই যে ডিসক্রিপশন তো ডিসক্রিপশনে কি আপনি যদি চান এখানে ডিসক্রিপশন লিখতে কিছু আপনি ফার্স্ট নেমটা কিরকম হবে সেটা লিখে দিতে পারেন তো আমি এখানে দিব না আমি ধরুন ডিসক্রিপটিভ উঠাই দিলাম বাস তারপরে ধরুন আপনি ফার্স্ট নেমটা এই যে এখান থেকে যদি চান বোল্ড ইটালি বা লিঙ্ক দিতে এই অপশন দেওয়া আছে আমার টাইটেল ডিসক্রিপশনে যেমন এই বিষয়গুলো ছিল এখানেও ছিল বাস এখনো আছে আপনি চান দিতে পারেন ধরুন আমি জাস্ট শুধু বোল্ড করে দিলাম ফার্স্ট নেমটা বোল্ড থাকবে বাস তারপরে ধরুন এখান থেকে ধরুন আমরা যদি আসার পরে ধরুন আমরা ডিসক্রিপশন ছাড়াও আপনি যদি ভ্যালিডেশন ইউজ করতে চান যে আপনি এর সাথে করতে পারেন তো আমাদের প্রয়োজন আমরা ভ্যালিডেশন ইউজ করবো না বাস তারপরে এখানে আমাদের ধরুন যে রিকোয়ার্ড যে এখানে ফার্স্ট নেমটা যদি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে যদি এরকম যদি ম্যান্ডেটরি থাকে তাহলে আপনি রিকোয়ার্ডটা এটা কি করে দেবেন অন করে দেবেন ডিফল্ট কিন্তু এটা বাই ডিফল্ট কিন্তু অফ করা থাকে তাহলে ফার্স্ট নেম অবশ্যই দিতে হবে তাহলে এটা আমরা এখান থেকে রিকোয়ার্ড অন করে দিলাম বাস তাহলে আমাদের এই অপশনটা হয়ে গেল ফার্স্ট নেম বাস ফার্স্ট নেমের পরে এখন আমরা কি দেবো লাস্ট নেম তাই লাস্ট নেম দেওয়ার জন্য আবার কিন্তু আমরা এই যে অ্যাড কোশ্চেন থেকে আমরা কিন্তু এখান থেকে নিতে পারি অ্যাড কোশ্চেন থেকে কিন্তু এখান থেকে না নিয়ে আমরা চাইলে এই ফার্স্ট নেমটি আমরা যদি মনে করেন ডুপ্লিকেট করে নিই তাহলে কিন্তু আমরা এটার উপর লাস্ট নেম লিখে দিতে পারবো কিরকম বিষয়টা এই যে আমাদের এখানে ধরেন যে ডুপ্লিকেট অপশন দেওয়া আছে আর আপনি চান যে এটা ডিলিট করে দেবেন ডিলিট অপশন দেওয়া আছে আমরা ডিলিট করবো না আমরা ডুপ্লিকেট করবো ডুপ্লিকেটে ক্লিক করি এই দেন ফার্স্ট নেম কিন্তু আবার ডুপ্লিকেট চলে আসছে দেন শুধু ফার্স্টে দেখে আমরা শুধু কি লিখে দেবো এখানে লাস্ট আমরা লাস্ট লিখে দিলাম তখন আর এখানে বোল্ড এই যেগুলো রিকোয়ার্ড সব কিছু ঠিক আছে শর্ট আনসার থাকবে বাস এখানে শুধু লাস্ট লিখে দিলাম তাহলে হয়ে গেল বাস তারপর যদি আবার চান এখান থেকে এটা ডুপ্লিকেট করতে এখান থেকে করতে পারেন আমরা ডুপ্লিকেট না করে এখন ধরুন আমরা এই যে এখান থেকে অ্যাড কোশ্চেনে ক্লিক করে এটা নিয়ে আসলাম বাস এখন লাস্ট নেমের পর আমাদের কি থাকবে এখানে যে আমরা এটা দেখে নিই কি আছে এখানে লাস্ট নেমের পর আছে ইমেল ফোন তাহলে আমরা এসে এখানে ধরুন যে এখন কি লিখলাম ইমেল তাহলে কি থাকবে এখানে যে ইমেল থাকবে তো ইমেলের জন্য এখান থেকে আমরা কি যে শর্ট আনসার এটাই থাকলো বাস তারপর চাইলে আমরা বোল্ড করে দিতে পারি সিলেক্ট করে আমরা একটু বোল্ড করে দিলাম বাস তারপর এখানে ধরুন আমাদেরকে ইমেল অবশ্যই দিতে হবে তাহলে আমরা রিকোয়ার্ড এটা কি করবো যে এটা ম্যান্ডেটরি যেহেতু তাহলে আমরা অন করে দিব বাস তারপরে এখন এই ইমেলের জন্য আমরা এই যে এখান থেকে কি ইউজ করবো আমরা এখান থেকে যে এই যে রেসপন্স ভ্যালিডেশন তা আমরা এই অপশনটা ইউজ করবো তো এটা ইউজ করবো কেন যে ইমেলটা কি থাকবে ইমেলটা আমরা এখান থেকে কি দেখাই দিব টেক্সট যে ইমেলটা টেক্সট টাইপের হবে পাশাপাশি এখানে কি কন্টেন্ট করবে যেখানে কন্টেন্ট করবে ইমেল তো এখন যদি আমরা ইমেলটা না দেখাই দিই যখন এখানে যদি কেউ ভুল করে ইমেলের জায়গায় ধরেন @ বা ডট নাও দেয় তাইলে কিন্তু ইমেল অ্যাড্রেস হয়ে যাবে যদি আমরা ইমেল অপশনটা না দেখাই দিই কিন্তু যখন আমরা ইমেল দেখাই দিব তখন কিন্তু একটা ইমেল অ্যাড্রেস যেরকম হয় ঠিক সেরকম হইতে হবে সেরকম না হলে কিন্তু এরর ধরবে তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা এখানে আমরা ভ্যালিডেশন দেখাই দিব তাহলে আমরা ইমেল দেখানোর পরে এখন যদি এখানে ইমেল ছাড়া অন্য কোনো কিছু মনে করেন ইমেল দেওয়ার অপশন ছাড়া যদি অন্য কোনো কিছু পরে ইমেলটা হয় নাই সেই ক্ষেত্রে এরর ধরবে এররটা কি ধরবে সেটা আমরা এখানে লিখে দিব যেখানে কি ইনকারেক্ট ইমেল অ্যাড্রেস তখন আমরা একটা কিছু লিখে দিলাম ইমেলটা ভুল হলে এটা দেখাবে বাস এইভাবে আমরা ইমেল অ্যাড্রেসের বিষয়টা দিলাম বাস তারপর এখান থেকে ধরেন আমরা এটা দেওয়ার পরে এখন এখান থেকে আমরা আবার অ্যাড কোশ্চেনে চলে আসি আসার পরে কি ফোন নাম্বার বাস আমরা এখানে দিলাম ফোন আমরা ফোনটা সেমভাবে আমরা এখানে বোল্ড করে দিলাম বাস তারপর এখান থেকে আমরা এটার জন্য কি থাকবে এখান থেকে ধরেন শর্ট আনসারই থাকবে ফোনের জন্য বাস তারপরে এখানে আমরা ধরেন এটার জন্য এখানে টেক্সট করতে পারি যখন ডিসক্রিপশন এই যে আমরা ডিসক্রিপশন দিতে পারি ডিসক্রিপশন দিব না আমি এটার জন্য ভ্যালিডেশন সেট করবো রেসপন্স ভ্যালিডেশনে যাই যার পরে ফোন নাম্বারটা কি নাম্বার টাইপের হবে তারপর এটা আমরা এখানে যাই যেখানে কি দিব এই যে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে তাহলে আমি এখান থেকে ফুল নাম্বার দেখাই দিব যে ফোন নাম্বারটা কি হবে নাম্বার টাইপের ফুল নাম্বার হবে এবং যদি ফোন নাম্বারটা সে এখান থেকে ভুল দেয় তাহলে কি আসবে এখান থেকে কি এররটা আসবে যে এখানে আমি লিখে দিব যেখানে দিব রং ফোন নাম্বার বাস আপনি যা লেখা থেকে লিখে দিবেন যে ফোন নাম্বারটা ভুল দেয় বা ফোন নাম্বার ফরম্যাট হয় নাই তা সেক্ষেত্রে সেখানে ভুল ধরবে এই যে এররটা ধরবে বাস এইভাবে বিষয়টা দেখাই দেবেন বাস তারপর এখানে আমরা কি ফোন নাম্বার অবশ্যই দিতে হবে তাহলে আমরা এটা কি রিকোয়ার্ড অন করে দিব বাস এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে করতে হবে বাস তারপর এটা করার পরে এখন আমরা আবার এখানে অ্যাড কোশ্চেনে চলে আসি বাস তারপর ফোন নাম্বার পর আমাদের এখানে কি আছে ফোন নাম্বার পর হাউ মেনি ফ্রেন্ডস উইল ইউ ব্রিং আমরা কতজন ফ্রেন্ড এটা নিয়ে আসবো আমাদের এই ইভেন্টের মধ্যে তো সেটা আমরা এখান থেকে ধরুন সিলেক্ট করে আমি কপি করে নিচ্ছি বাস এটা টাইপ করে দিলে পারতাম বাস আমি ধরেন যে এখানে পেস্ট করে দিলাম বাস করার পর সেম ভাবে এটাকে আমরা এখান থেকে বোল্ড করে দিলাম বাস এখানে যেত হাউ মেনি ফ্রেন্ডস এখানে কতজন ফ্রেন্ড হবে তাহলে সেটা কিন্তু এখানে আমরা যদি যাই যাওয়ার পরে ইচ্ছা করলে কিন্তু আমরা শর্ট আনসার যেখান থেকে একজন যে ইভেন্টে আসবে সে কয়জন ফ্রেন্ড সাথে নিয়ে আসবে সেই ক্ষেত্রে কিন্তু সে এখানে ধরেন যে ইচ্ছে করে লিখে দিতে পারবে যে 2 জন না 3 জন না 5 জন লিখে দিতে পারবে কিন্তু আমরা এটা ধরেন যে আরেকটু ধরেন যে সুন্দর করার জন্য কি করতে পারি আমরা ড্রপ ডাউন ইউজ করতে পারি কিরকম যেমন আমরা এই যে এখানে যাই যার পর আমাদের এই যে এখানে ড্রপ ডাউন অপশন আছে আমরা ড্রপ ডাউনে ক্লিক করি
বাস করার পর এখানে আমরা প্রথমে লিখে দিলাম যে সে যদি একাই আসে তাহলে কোনো ফ্রেন্ড নিয়ে আসবে না, তাহলে কি আমরা নান লিখে দিলাম। আর যদি সে এখানে ধরুন ফ্রেন্ড নিয়ে আসে, কয়জন নিয়ে আসবে? 1। তারপর এখানে আমরা দেখা দিলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ধরুন আমরা আর দিলাম না। এখন 27-এ কয়জন ফ্রেন্ড নেবে? 10 জন। 1 থেকে 10 জন কয়জন নেবে সেটা সিলেক্ট করে দেবে। আর যদি শুধু একাই আসে তাহলে না, কোনো ফ্রেন্ড থাকবে না। এইভাবে একটা ড্রপ ডাউন লিস্ট বক্স করে করতে পারে, অথবা আমরা প্রথমে শর্ট আনসার দিয়ে দিলে সরাসরি সে লিখতে পারবে। তারপর এটা দিলাম এটা জিনিসটা সুন্দর করার জন্য। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এটা আমরা দেওয়ার পরে এখন এটা আমাদের কি অবশ্যই ফিল আপ করতে হবে নাকি এটা ফিল আপ না করলে হবে? আপনি যদি মনে করেন ম্যান্ডেটরি করতে হবে তাহলে রিকোয়ার্ড দেখা দিবেন, তাহলে ধরনের করতে হবে আমরা দেখা দিলাম যে এখানে আমরা রিকোয়ার্ড দেখা দিলাম। বাস বাস এটা আমাদের হয়ে গেল। বাস তারপর এখন আমাদের এখানে পরবর্তী ফিল্ড কি হবে? আমরা এখানে আবার একটা নিলাম, কোশ্চেন নিলাম। বাস তারপর এখানে কি দেখেছে আমাদের হোয়েন উইল ইউ অ্যারাইভ, যে এখানে কখন ইভেন্টের মধ্যে আপনি আসবেন, বাস সেই টাইমটা দেখা দিতে হবে এই ফিল্ডের মাধ্যমে। তো সেই জন্য এখান থেকে ধরেন যে আমরা এটা দেখা দিলাম যে সেক্ষেত্রে তো এখানে কি অটোমেটিক ডেট ধরে নিচ্ছে যে কখন আসবেন, তাহলে ধরুন আমরা এখান থেকে যে টাইমটা দেখাই দিব, যে আমরা ধরেন যে এখানে যে টাইম, ধরুন আমরা টাইমটা দেখাই দিলাম যে টাইম। তো টাইমের ভিতরে কিন্তু এখান থেকে আমরা এই যে এখানে আসার পরে টাইমের মধ্যে এখানে সরাসরি টাইম নাকি ডিউরেশন, তখন আমরা ডিউরেশন দেখা দিলাম যে ডিউরেশনটা এখানে লিখতে হবে। বাস তারপর আমরা এখানে কি এটা অবশ্যই দিতে হবে, আমরা এটা কি করে দিলাম? রিকোয়ার্ড করে দিলাম, রিকোয়ার্ড করে দিলাম এখানে। বাস তারপরে ধরুন আমরা এখানে পরবর্তী অপশনে চলে আসি। বাস এখন আমরা এখান থেকে আবার অ্যাড কোশ্চেন আসি। বাস তারপরে এখানে আমাদের কি দেওয়া আছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ইভেন্ট, আপনি ইভেন্ট সম্বন্ধে আপনি কোন জায়গা থেকে জানছেন যে ইভেন্ট সম্বন্ধে, সেটা আমরা এই ফিল্ডে দেখাই দিব। বা সেই ক্ষেত্রে এখানে আমরা কি ইউজ করতে পারি যে এখান থেকে আপনি কোন জায়গা থেকে জানছেন সেটার জন্য মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা ইউজ করতে পারি, যে রেডিও বাটন যেটা বলা হয়। তারপর আমরা ইচ্ছে করলে ধরেন আমরা যদি ইচ্ছে করলে এখান থেকে জ্যাকবক্স ইউজ করতে পারি, কিন্তু জ্যাকবক্স থেকে বেটার হয়েছে আমাদের মাল্টিপল চয়েস। জ্যাকবক্স দিলে যেমন আপনি একাধিক টিক মারতে পারেন। আপনি যদি মনে করেন একাধিক জায়গা থেকে জানেন, যে আপনি সার্চ ইঞ্জিন থেকে জানছেন, বা আপনি টিভি থেকে, বা আপনি গুগল থেকে, বা আপনি অ্যাডভার্টাইজমেন্ট থেকে, যদি আপনি 2-3 জায়গা থেকে জানেন তাহলে আপনি মাল্টিপল জ্যাকবক্স ইউজ করতে পারেন। জ্যাকবক্স যদি আপনি এক জায়গা থেকে জানানোর জন্য আপনি করেন তাহলে এই মাল্টিপল চয়েস, মানে এটা দিলে শুধু একটা সিলেক্ট করা যাবে, এটা দিলে একাধিক সিলেক্ট করা যাবে জ্যাকবক্স দিলে। তখন আমি এটাই দিলাম, বাস আমি রেডিও বাটনে দিলাম যে মাল্টিপল চয়েস। তাহলে সেই ক্ষেত্রে এখানে ধরুন আমরা প্রথমে কি দেওয়া আছে, আমরা যে এটা যে ফ্রেন্ডস অর কলিগ, আপনি ফ্রেন্ডস বা কলিগ থেকে জানছেন তাহলে আমরা 1 নম্বরে দিলাম প্রথমে। বাস তারপর আমরা সেকেন্ডে চলে আসি। বাস তারপরে কি দেওয়া আছে, আপনি কি বিজ্ঞাপন থেকে জানছেন, বাস আমরা এটা দেখা দিলাম বিজ্ঞাপন। বাস তারপরে যদি এটা না হয় তাহলে আপনি কোন জায়গা থেকে জানছেন, সোশ্যাল মিডিয়া থেকে জানছেন, বাস আমরা এটা দিয়ে দিলাম। বাস তারপর আমরা এখান থেকে যে আপনি কি টিভি থেকে জানছেন, বাস টিভি থেকে তাহলে আমরা এখান থেকে দেখা দিলাম। তারপরে কি আপনার সার্চ ইঞ্জিন থেকে জানছেন কিনা, কোনো জায়গা থেকে সার্চ করে, যেখানে সেই ক্ষেত্রে আমরা এটা দেখা দিই। এরকম আমরা 5টা অপশন দেখা দিলাম যে আপনি ইভেন্ট সম্বন্ধে কোন জায়গা থেকে জানলেন। বাস এটা দেখার পরে এটা যদি মনে করেন ম্যান্ডেটরি হয় তাহলে বসে রিকোয়ার্ড, আমরা ধরুন রিকোয়ার্ড দিয়ে দিলাম যেটা ফিল আপ করতে হবে। বাস তারপর এখান থেকে এটা করার পর আমরা আবার এখানে অ্যাড কোশ্চেনে চলে আসি। বাস তারপর এখান থেকে আমাদের এখানে আরো 2টা কোশ্চেন আছে। এখানে কি কোঅর্ডিনেটর, আমরা কোঅর্ডিনেটর আমরা এটা এখানে কপি করে অথবা লেখা দিলে পারতাম, বাস পেস্ট করে দিলাম। বাস এগুলো ধরুন আপনি একটা বোল্ড করে দেবেন, আমি যেমন উপরে এগুলো একটা বোল্ড করে নিই, এই যেগুলো সিলেক্ট করে একটা বোল্ড করে দিই, সুন্দর দেখা যাবে। বাস বোল্ড এগুলো ধরুন এই যেটা বোল্ড করা আছে। বাস তারপর কোঅর্ডিনেটর, বাস কোঅর্ডিনেটর এখানে আপনি কি দেখাবেন, বোল্ড এগুলো ধরুন যা আছে কোঅর্ডিনেটর এভাবে থাকলো, যে কোঅর্ডিনেটর রিকোয়ার্ড দিতে হবে কিনা, তাহলে আমি তো রিকোয়ার্ড দিলাম না কোঅর্ডিনেটরের বিষয়টা। বাস তারপর আবার এখানে অ্যাড কোশ্চেন, যে আমাদের এখানে লাস্টে একটা কোশ্চেন আছে কি ইভেন্টের ম্যাপ, তো আমরা ইভেন্টের লোকেশনটা একটা ম্যাপ আকারে দেখা দিতে পারি, যে আমি ইভেন্টের ম্যাপ। বাস এটা আমি এখান থেকে সিলেক্ট করে বোল্ড করে দিলাম। বাস এখন এখান থেকে যে আমি এটার জন্য কি ইউজ করে বলছি, আমি এখান থেকে যে ইভেন্টের ম্যাপটা আমি দেবো তখন গুগল থেকে, যে আপনার কোন লোকেশনে আপনার এটা আপনার ইভেন্টটা হবে সেটা। তাহলে আমি এখানে নিয়ে আসার জন্য ধরুন এখান থেকে এগুলো যেটা আছে, এই যে এখান থেকে ধরুন আমরা ইচ্ছা করলে এটা ধরুন যে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে অপশন, বা আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিয়ে নিচ্ছি, ধরুন এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তারপরে এই যে এখান থেকে নিতে পারি ইমেজ, অথবা এই যে এখানে অপশন দেওয়া আছে। তাহলে এখন ধরুন মাল্টিপল চয়েসের জায়গায় এগুলো আমরা একটু এটা বাদ দিয়ে নিই, আমরা সরাসরি শর্ট আনসার নিয়ে এসে ধরেন আমরা ইমেজটা দেখাবো। তো এটা আমরা এখান থেকে চেঞ্জ করে শর্ট আনসার দিলাম। দেওয়ার পরে এখন আমরা ইমেজ নেওয়ার জন্য এই যে এখানে ইমেজ, বা আমরা এই যে এখন ইমেজের অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে ক্লিক করব। তার আগে ধরেন আমার ইমেজটা তো থাকতে হবে আমার ড্রাইভের মধ্যে। তাহলে ইমেজটা নেওয়ার জন্য ধরেন আমি একটু গুগলে যাই, যার পর আমি যদি লিখি এখানে গুগল ম্যাপ, এখান থেকে ঢুকতে পারি, অথবা ধরেন আপনি এখানে না লিখে আমরা এখানে চলে আসি।
এখানে আপনার ম্যাপের অপশন দেওয়া আছে কোথায়, আমরা নিচ দিকে আসলে এখানে ফটো, ড্রাইভ, মিট, নিউজ, ম্যাপ, আমরা এখান থেকে গুগল অ্যাপসের ম্যাপ দেওয়া আছে। বাস এখন আপনি এখানে লিখে দেবেন আপনার ইভেন্টের লোকেশনটা। ধরেন আমি লিখলাম লালবাগ ঢাকা, লালবাগ ঢাকা লিখলাম, লালবাগ ঢাকা লিখলাম। লেখার পরে এখন লালবাগ ঢাকায় আপনার কোথায় আপনি কিন্তু সেটা এখান থেকে দেখা দিতে পারেন। আমি ধরেন একটু বড় করে জুম করে, বাস এখন এখান থেকে চলে আসছে আমার এখানে। এখন কোন জায়গায় লালবাগ আর আপনার ঢাকা সেটা এখান থেকে আপনি দেখাই দেবেন। জাস্ট আমি ধরেন আপনার এখান থেকে এক জায়গা থেকে দেখাই দিচ্ছি। তাহলে আমি এটা নিয়ে আসি, এটা দিয়ে আমি ধরেন এখান থেকে ধরেন সিলেক্ট করে দিচ্ছি, ব্যাস এতটুকু সিলেক্ট করলাম। এর থেকে আপনার কোন জায়গায় আছে আপনি যেগুলো মার্ক করে দেখাইতে পারেন। ধরুন আমি এখান থেকে এটাতে একটু মার্ক করে দেখাচ্ছি যে এখানে কোন জায়গায়, ধরুন আমি এখানে দেখাই দিলাম যে এই জায়গাটায়, তো এই জায়গাটাই মনে করেন আপনি যে লোকেশনটা সেই লোকেশনটা দেখাই দেবেন। দেখা দেওয়ার পরে এখন আমি এটা ধরেন সেভ করি। এখানে আমি সেভ করলাম কোথায়, এটা ধরেন আমি মাই ডকুমেন্টে বা আপনার দেখানো দরকার সেখানে সেভ করবেন। আমি এখানে দিলাম যে এটা কি ইভেন্ট ম্যাপ, বাস এটা আমি সেভ করে দিলাম, ক্লোজ করে দিই। বাস এখন ম্যাপটা আমি এই যে এখানে বলছি অ্যাড ইমেজ, এই যে এখানে বা আমি এই যে এখান থেকে নিতে পারি। আমি এখানে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমি কিন্তু এটা আমার কম্পিউটার ড্রাইভার আছে, তাহলে আমি ব্রাউজ করে নিয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি চান ওয়েবক্যাম ইউজ করে নিতে পারেন, বা আপনার এখান থেকে ইউআরএল এর মাধ্যমে আপনি যদি এই ম্যাপের ইউআরএল থাকে সেটা দিতে পারেন, বা ফটো গুগল ড্রাইভে থাকলে বা গুগল ইমেজ থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে। তাহলে আমি আপলোড করবো, আপলোড করে নিয়ে আসি। আপলোড করার জন্য আমি কোথায় রাখছি, এই যে ইভেন্ট ম্যাপ, সিলেক্ট করে ওপেন। তাহলে এখন কিন্তু আমার এখানে এই দেখেন ম্যাপটা চলে আসছে, আমি যেটা দেখা দিলাম। এখন ধরেন ইভেন্টের ম্যাপ এই যে চলে আসছে। এখন ইচ্ছা করলে যে শর্ট আনসার এখানে লিখতে পারবে। বাস এখন ধরেন এটা কি ম্যান্ডেটরি কিনা, আমরা এটা ম্যান্ডেটরি রাখলাম না, এটা আমরা এখান থেকে রিকোয়ার্ড নো রাখলাম। আপনি যদি ম্যান্ডেটরি থাকে তাহলে আপনি দেখাতে পারেন, আমি দেখাবো না। বাস এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে একটা যে অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশনের একটা ফর্ম আপনি তৈরি করবেন। বাস এখন এটা আমাদের এখানে ধরুন তৈরি করা হয়ে গেল। এখন আমাদের আর কিন্তু এখানে কোনো ফিল্ড নাই। বাস তৈরি করা হয়ে যাওয়ার পরে এখন এটার ভিতরে যে আপনার কিভাবে যে এটা কি করবে ভিজিটররা, এখন যারা এটার মধ্যে জয়েন করবে ইভেন্টে, তারা কিভাবে এটা ফিল আপ করে এখানে ধরেন যে করবে, তারা ফিল আপ করলে আপনার ডাটাগুলো কিভাবে পাবেন, এখন সেই বিষয়টা আমরা দেখবো। এটা এখন করার পরে এখন এটা আপনার ধরেন যে শেয়ার করতে হবে। তো শেয়ার করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে এখান থেকে যদি সেন্ডে ক্লিক করি, এই যে সেন্ড অপশন, সেন্ডে ক্লিক করি। বাস করার পরে এখন ধরুন এখান থেকে আপনি এই যে আমরা অপশন দেওয়া আছে বিভিন্নভাবে এটা সেন্ড করতে পারেন। আপনি যদি সরাসরি তারা আপনার কোনো ফ্রেন্ডের কাছে বা কলিগের কাছে বা আপনি যার কাছে শেয়ার করবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে আপনি সেন্ড করতে পারেন। অথবা আমরা এই যে এখান থেকে এসে আমরা ইচ্ছে করে লিঙ্কটা এই যে শর্ট করে দিয়ে, লিঙ্কটা শর্ট করার পরে এখন এই লিঙ্কটা আমরা ধরেন যে আমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা আমাদের যে ব্লগ সাইটে বা আমাদের কোনো ওয়েবসাইটেও ধরেন আমরা শেয়ার করতে পারি। ওয়েবসাইটে করার জন্য এই যে আমরা এখানে ক্লিক করার পরে এই যে আপনার ধরেন এখানে এমবেড এইচটিএমএল, আপনার এই যে এমবেড এইচটিএমএল এটা আপনার ধরেন এখান থেকে কপি করে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি যদি এটা ব্যবহার করেন, সেক্ষেত্রে ওয়েবসাইটের ভিজিটররা আপনার লিঙ্কে ক্লিক করে আপনার ইভেন্টে তারা জয়েন করতে পারবে। এটা হচ্ছে এই বিষয়টা। কিন্তু এখান থেকে আমরা এই লিঙ্কটা শর্টেন করে আমরা সোশ্যাল অ্যাকাউন্টে ফেসবুক, টুইটার দেওয়া আছে, এছাড়া বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা ব্লগ সাইটে আপনার যেখানে প্রয়োজন শেয়ার করলে সেখানকার ভিজিটররা এই লিঙ্কে ক্লিক করে আপনার এই যে অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে তারা ইভেন্টে জয়েন করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা। তো এটা আমরা এখান থেকে ধরুন কপি করার পরে এটা আমরা ক্লোজ করে দিই। এখন ধরুন আমরা এই ব্রাউজারে এখানে যদি লিঙ্কটা আমরা এখন পেস্ট করলাম, করার পর এন্টার প্রেস করি, ধরুন এই যে এখন কিন্তু ধরুন ভিজিটর এইভাবে দেখতে পারবে ফর্মটাকে। বাস এইভাবে দেখার পরে তারা ধরুন এখানে ধরুন একটা ফর্মটা ফিল আপ করবে। তাই করার জন্য এখানে এই যে ফার্স্ট নেম, তাহলে আমরা ধরুন এখানে জসিম ম্যান্ডেটরি এই যে স্টার্ট দেওয়া আছে মানে দিতেই হবে। লাস্ট নেম, ধরুন লাস্ট নেমটা আমরা দিলাম না, তাহলে কিন্তু না দিলে কিন্তু এটা ধরুন সাবমিট হবে না, মানে যেহেতু স্টার্ট দেওয়া আছে। ধরুন আমরা ইমেলটাও দিলাম না, জাস্ট ফোন নম্বরটা দিচ্ছি। ফোন নম্বরটা দিলে, ইমেল না দিলেও কিন্তু যাবে না। আমি দেখাচ্ছি, এটা ব্ল্যাঙ্ক রাখলাম, দুইটা ফোন নম্বর দিলাম। তারপরে যে হাউ মেনি ফ্রেন্ডস, তো এটা কিন্তু আমি ড্রপ ডাউন দিছি, তাই কতজন ফ্রেন্ড নিয়ে আসবেন, তাহলে এই যে এখান থেকে চুজ করে দিবেন। এই যে আমি যেগুলো দিলাম কয়জন, বা আপনি একাই আসলে আপনি যদি মনে করেন যে নান কেউ থাকবে না, তাহলে নান করতে পারেন। আর কয়জন ফ্রেন্ড নিয়ে আসবেন আপনি দেখাইতে পারেন। আমি দিলাম কয়জন, ধরেন যে 2 জন ফ্রেন্ড নিয়ে আসবো। বাস তারপর এখানে হয়নি আপনার কখন ইভেন্টে পৌঁছবেন সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। আপনি এখান থেকে ধরেন যে এখানে ক্লিক করে এই যে এখানে অপশন দেওয়া আছে যে আপনি এখানে করার সময় ইভেন্টে পৌঁছবেন। এই যে এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড, আমরা এই যে এখানে ধরেন যে এখানে ঘন্টা লিখে দিলাম যে আমি কি যে, তারপর এখানে আমি যদি এই পাশে আসলাম কত মিনিট, তারপরে কত সেকেন্ড, এটা আমরা লিখে দেবেন, ঘন্টা, মিনিট, সেকেন্ড লিখে দেবেন। তারপর এখানে
ধরেন যে আপনার কি হাউ ডু ইউ অ্যাবাউট আপনি ইভেন্ট সম্বন্ধে কোন জায়গা থেকে জানছেন, আমি দিলাম ধরেন যে এখান থেকে কোন থেকে জানছি, আমি ধরেন যে ফ্রেন্ডের কাছ থেকে। তারপরে কোঅর্ডিনেটর আপনি যদি না থাকে নো দিয়ে দিবেন, থাকলে দিয়ে দিবেন। বাস তারপর এখানে এটার কি আপনার ইভেন্ট ম্যাপ সম্বন্ধে কিছু লিখতে পারেন। বাস তার ধরেন আমি কিছু লিখলাম না। এখান থেকে ধরেন আমি এটা যদি এটা ফিল আপ করার পরে ক্লিয়ার করতে চাই, এখান থেকে ক্লিয়ার করতে পারি। তো আমি ক্লিয়ার করবো না, আমি সাবমিট করবো। সাবমিটে ক্লিক করি, তো এখানে কিন্তু সাবমিট হচ্ছে না, কেন যে লাস্ট টাইম অবশ্যই দিতে হবে। তাহলে এখানে আমি লাস্ট টাইম দিয়ে দিলাম। তারপরে এখন যদি আবার সাবমিটে যাই, সাবমিটে গেলেও কিন্তু এখনো সাবমিট হবে না, কেন এই যে ইমেল এটা দিতে হবে, মাস্ট বি, এগুলো দিতে হবে। এখন আমি এখান থেকে জসিম89 আমি তখন @ না দিয়ে যদি এখানে তখন কি দিয়ে দিলাম, gmail.com দিয়ে দিলাম। এখন আমি যদি মনে করেন এখানে যে সাবমিট করি, হচ্ছে না, কারণ কেন এটা ইমেল অ্যাড্রেস হয় না। তাহলে এখন আমাকে @ দিতে হবে। @ দিলাম, কিন্তু আমি এখানে ডট দিলাম না। এখন ধরুন আমি যদি এখানে গিয়ে সাবমিট করি, হচ্ছে না কিন্তু, তাইলে এখানে ডটও দিতে হবে। তাহলে কমপ্লিট একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে। বাস এখন যদি আমি ধরুন সাবমিট করি, বাস এখন কিন্তু এখান থেকে ধরুন সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে এখন আমি যদি এখানে আসি, আসার পরে আমি ডাটাগুলো দেখবো কোন জায়গা থেকে, এই যে রেসপন্স থেকে। এখন যে এই ফর্মটা ফিল আপ করবে, বাস আমি এটা ডাটাগুলো দেখবো কোন জায়গা থেকে, এই যে রেসপন্স অপশনে চলে আসবো, এই যে 1 লেখা আছে, রেসপন্সে যাবেন। তারপরে যে সামারি, ফার্স্ট নেম, এই যে সামারি একটা দেখতে পারেন। এই যে এবার কিন্তু আপনার কি দেখাবে, যে আপনি এই যে দেখেন এগিয়ে দেখাচ্ছে এভাবে। তারপরে যেগুলো ডাটাগুলো বিভিন্নভাবে দেখাবে, এটা সামারি আকারে। আর আপনি যে কোশ্চেন আকারে দেখছেন, এই যে ফার্স্ট নেম, এই যে ইমেল, আপনার কোনটাতে ফোন নাম্বার ক্লিক করলে ফোন নাম্বার দেখাবে। এইভাবে কিন্তু আপনি কোশ্চেন আকার দেখতে পারেন, ইন্ডিভিজুয়াল দেখতে পারেন, এই যে ইন্ডিভিজুয়াল দেখতে পারেন। তারপরে চাইলে লিঙ্ক টু শিট, আপনি চাইলে আপনি কি করতে পারেন, আপনি এই শিটে আপনাদের গুগল শিটের মধ্যে আপনার ডাটাগুলো দেখতে পারেন। এই যে লিঙ্ক করে দিলে এখান থেকে আমরা যদি লিঙ্ক টু শিটে ক্লিক করি, করার পরে যে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট না আপনার এক্সিস্টিং স্প্রেডশিট নেব, তাই আমি নতুন শিটে নিব। এটা সিলেক্ট করে আমি যে ক্রিয়েটে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে কিন্তু এই দেখেন আমার এখানে গুগল শিটের ভিতরে যে ডাটাগুলো চলে আসছে, গুগল শিটের ডাটাগুলো চলে আসছে এখানে। এটা কিন্তু আমরা করতে পারি। বাস তারপরে ধরুন এখন চাইলে আপনি যদি এই শিটটা কিন্তু আমাদের এখানে এই যে আসছে অনলাইন ইমেল রেজিস্ট্রেশন ফর্ম, এটা কিন্তু আমার ধরুন ইয়াতে চলে আসছে, গুগল ড্রাইভে চলে আসছে। তো গুগল ড্রাইভে আপনি যদি এই যে এখানে মুভে ক্লিক করি, বাস মুভে ক্লিক করে কিন্তু আপনি ইচ্ছে করে মুভ করতে পারেন। আপনি চান যে এই শিটটাকে মুভ করে আপনার যে এই গুগল ড্রাইভে যে মাই ড্রাইভে আপনার কোনো ফোল্ডারে রাখবেন, বা আপনি অন্য কোনো অল লোকেশনে অন্য কোনো লোকেশন নেবেন বা স্টার করে রাখবেন, এগুলো কিন্তু করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তো আপনি এখানে অন্য কোনো জায়গায় মুভ করলে সেখানে থাকবে, কিন্তু আপনার নর্মালি কিন্তু সরাসরি আপনার ড্রাইভে আপনার অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন রেসপন্সটাকে চলে আসে। যেমন আমি দেখাচ্ছি, এখানে আপনার গুগল ড্রাইভে আমি যাচ্ছি, গেলে দেখা বিষয়টা দেখতে পারবেন। যে গেলে ধরুন এখান থেকে আমি যদি এখান থেকে মনে করেন যে অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন, এখান থেকে ধরুন এই যে মাই ড্রাইভ, এখানে মাই ড্রাইভে আমার এখানে যদি আমি একটা সার্চ দিই, এই যে অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন লিখে ইভেন্ট, আমি একটু কপি করে নিয়ে আসি দেখানোর জন্য বিষয়টা। এটা কপি করে নিয়ে এসে আপনাদের এই যে এখান থেকে আমরা সার্চ দিই, সার্চ দিলে কিন্তু এখান থেকে ধরুন দেখাবে এই ধরুন অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন। এটা কিন্তু আমাদের এই যে এখানে আছে, এগুলো সবগুলো বিষয়গুলো কিন্তু যখন আমরা কাজ করি এখান থেকে কিন্তু আমাদের ড্রাইভে থাকে, এই যে আমরা ফর্ম যেগুলো করি বা আমরা এই যে এক্সেলের যেটা এখানে আছে, এটা কিন্তু আমরা ডাবল ক্লিক করলে এই যে ধরুন আমাদের এই গুগল ড্রাইভ থেকে ওপেন হয়ে গেল। তো এগুলো কিন্তু আপনি দেখতে পারেন বিষয়গুলো একটু করে ড্রাইভে থেকে কোথায় থাকে জমা হয় আমরা কাজ করি, সেটা কিন্তু গুগল ড্রাইভে থাকে। বাস এটা আমরা দেখলাম। তাহলে এখানে এক্সেলেও নিতে পারেন, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এখন আমরা আবার এখানে আসি, বাস আসার পরে এই যে ভিউ ইন শিট, এখন এটা দিলে কিন্তু আমাদের আবার ওই গুগল শিটে ভিউ করবে। বাস তারপরে এখন ধরুন আমরা চাইলে এখান থেকে এই যে অপশন দেওয়া আছে, এখান থেকে প্রিন্ট করতে পারি। আপনি যদি এখানে চান যে আপনি এগুলো কি করে দেবেন, যে আপনি এগুলো রেসপন্সগুলো আপনি ডিলিট করে দেবেন, চাইলে ডিলিটও করতে পারেন, অপশন দেওয়া আছে। এছাড়া এই যে এখানে আসলে আর অপশন দেওয়া আছে, এখান থেকে আনলিঙ্ক যদি চান যে গুগল শিট আনলিঙ্ক করে দেবেন করতে পারেন, ডাউনলোড করতে পারেন সিএসভি ফরম্যাটে, তারপরে প্রিন্ট করতে পারেন সমস্ত রেসপন্সগুলো, মানে সমস্ত এই যে ডাটাগুলো, তারপরে সমস্ত রেসপন্সগুলো ডিলিটও করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। বাস তারপরে এখন তো এটা আমরা ফিল আপ করে দেখলাম যে এখান থেকে কীভাবে করতে হয়। এখন যদি মনে করেন আমরা এখান থেকে এই যে আমরা সেন্ড করে, তো এটা আমরা দেখলাম যে এখান থেকে এখন মনে করেন আপনি এই যে এখানে অপশন এসে আপনি প্রিভিউ করতে পারেন, আমরা প্রিভিউতে ক্লিক করে আমরা প্রিভিউ করে দেখতে পারি যে এখান থেকে যে কীরকম দেখা যায়। বাস প্রিভিউতে আপনি মনে করেন দেখে আপনি নিজে ফিল আপ করে দেখতে পারেন যে এখান থেকে যে আপনি নিজে ফিল আপ করেন। আর আপনি যখন কারোর কাছে শেয়ার করবেন তখন আপনি যে সেন্ড অপশন আসবেন, আসার পরে সরাসরি ইমেলটা করার জন্য এখন লিখে দেবেন। আর আপনি এখান থেকে যে লিঙ্ক শর্ট করে আপনি চাইলে এটা যে কোনো জায়গায় বলছি আপনি চাইলে করতে পারেন। তবে লিঙ্ক শর্ট করে আপনি ফেসবুক মেসেঞ্জারে বা আপনি ইচ্ছা করলে ধরেন যে যে কোনো জায়গায় প্রয়োজন আপনি লিঙ্কও শেয়ার করতে পারেন। বাস করলে সেইভাবে যে যেটা বললাম এখানে এইভাবে চলে আসবে, লিঙ্ক শেয়ার করলে এই যে এইভাবে চলে আসবে। বাস চলে আসলে এখানে আপনি ভিজিটর আপনার ফর্মটা ফিল আপ করে তারা আপনার এই অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন করতে পারে। বাস এই রয়েছে এই বিষয়টা। বাস তাহলে আমরা এখান থেকে আমাদের এই আজকের ভিডিওতে আমরা কি দেখলাম এখানে যে কিভাবে আমরা এই গুগল ফর্ম ইউজ করার মাধ্যমে
যে আমরা কি করতে পারি, এখানে একটা আমরা অনলাইন ইমেল রেজিস্ট্রেশন ফর্ম আমরা তৈরি করতে পারি, সেই বিষয়টা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস, তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ইউজিং গুগল ফর্মস, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।